আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা চলে এসেছি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশের ক্ল্যাশ স্কোয়াড রাউন্ড। এখানে অংশগ্রহণ করবে সর্বমোট 8টি টিম, আর এই 8টি টিম প্রথম সপ্তাহ থেকে নির্বাচিত হয়েছে। প্রথম সপ্তাহের পয়েন্টস টেবিলে যারা টপ 8-এ ছিল তারা চলে এসেছে ক্ল্যাশ স্কোয়াড রাউন্ডে। এই ক্ল্যাশ স্কোয়াড মুডের প্রথম ব্যাটেলটাই হয়েছিল রেড হক্স এবং বাংলাদেশ টপ 1-এর মধ্যে। একটা মুহূর্তও মিস করো না, প্রত্যেকটি রাউন্ডের সবগুলো ফাইট দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওতে লাইক এম থাকবে 3000, আশা করছি তোমরা পূরণ করে দিবা। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটি দেখা শুরু করো। প্রথম ম্যাচটা হয়েছিল বারমুডা ম্যাপে এন্ড প্রথম রাউন্ডটা হয়েছিল মিলে। তো প্রথমে কিন্তু কেউ কারো দিকে রাজ দেয় না, যার যার পজিশন ধরে সবাই বসে ছিল। এরপর জোন যখন প্রায় অনেকটাই ক্লোজ হয়ে গেছে তখন নেজাদ এখানে রাত ভাইয়ের খুবই কাছাকাছি চলে গেছিল। হ্যান্ড শট গান দিয়ে একটা শট লাগায় সে কিন্তু পিছন দিকে চলে আসে। এরপর নেজাদ প্রান্তদাতার দিকে স্কিল ব্লকার মারা দেয়, ব্লেড সাথে সাথে রাজ দিয়ে নক করে দেয় হ্যান্ড শট গান দিয়ে। মেহেদি প্রাইমকেও নক করে দিছে কুট্টুস, আর দুইটা প্লেয়ার ছিল রাত ভাইরও নক করে দিছে ফ্লিকার, এন্ড লাস্ট প্লেয়ার ছিল মাহফুজ ভাই, তারাও শেষ করে দেয় ফ্লিকার। এরই সাথে প্রথম রাউন্ডটা জিতে যায় রেড হক। তো চলে যাবো সেকেন্ড রাউন্ডে। আগের রাউন্ডের মতো আমরা আবারও দেখতে পাই কেউ কারো দিয়ে কিন্তু ফুল ভাবে পুশ করছিল না, তবে বাংলাদেশ টপ 1-এর খুবই কাছাকাছি রেড হক্সের প্লেয়াররা চলে আসছিলেন। জোন যখন প্রায় ক্লোজ অবস্থা, আর এসকে প্লেয়াররা রাজ দিয়ে দেয় নেজাদ এবং ফ্লিকারে করে দেয় নক মেহেদি প্রাইম, বাট জোনে সে হয়ে যায় না। 2v3 সিচুয়েশন, ব্লেড যে উজি দিয়ে নক করে দেয় প্রান্ত দাদাকে, এন্ড রাত ভাই চলে আসছিল, রাত ভাইরা নক করে দিছে। ব্লেড যেন থামছিল না, তার কত এসপি ওইটা দেখার কোনো টাইম নাই। সাথে সাথে মাহফুজ ভাইয়ের দিকে রাশ এন্ড মাহফুজ ভাইরাও করে দেয় শেষ। এরই সাথে লাগাতার 2 রাউন্ড জিতে যায় রেড হক। নাম্বার রাউন্ড ফ্যাক্টরি রাউন্ডে চলে যাব। এখানে রাত ভাই আর ফ্লিকার কিন্তু একদমই কাছাকাছি ছিল, আর দুইজনে কিন্তু দুইজনের স্পট করছে। জোন যখন টান দেয় রাত ভাই এখানে পজিশন চেঞ্জ করতে যায়, বাট ফ্লিকার তখনও এখানে ছিল, এখানে হেডশট দিয়ে নক করে দেয় রাত ভাইকে। তবে ফ্লিকার এদিকে পুশ করে না, এন্ড আরএচকে এর বাকি প্লেয়াররা ওই দিক দিয়ে আর পুশ করে না, কারণে ইজিলি ওইখানে রাত ভাইকে রিভাইভটা দিয়ে দেয়। জোন মুভ হওয়ার সময় দেখা যায় আরএচকে এর সাইডে জোন ছিল, বাংলাদেশ টপানকে সামনে এগোতে হবে। সামনে যখনই আগায় নেজাদ মাইরা দেয় স্কিল ব্লকার, পরপরই আবার নেজাদের গ্রেনেড, আর রাত ভাই ওয়াইটি হয়ে যায় নক। বাংলাদেশ টপানের 3টা প্লেয়ারই একদম কাছাকাছি পজিশনে ছিল, তাদের দিকে 3জন প্লেয়ার এক সাইড দিয়ে আরএসকে প্লেয়ার রাজ দিয়ে দূর থেকে নেজাদ দিতেছিল কভার, এন্ড এক এক করে বাংলাদেশ টপানের 3টা প্লেয়ারই শেষ, এন্ড আরো একটা রাউন্ড জিতে যায় রেড হক্স। এরপর 4 নাম্বার রাউন্ডে তোমরা খেয়াল করলে দেখবা বাংলাদেশ টপানের 3টা প্লেয়ার কিন্তু একদম মিডলে চলে আসছে, আর দূর থেকে কভার দিচ্ছিল রাত ভাই ওয়াইটি। অন্যদিক দিয়ে নেজাদ আবার ব্লেড রে উঠায় দিছে একদম চালের উপরে। উপর থেকে এখানে রাত ভাই ওয়াইটির একটা বিএসকে শট লাগায় দেয়, এন্ড রাত ভাই ওয়াইটি ফ্লিকারও স্পট করে নাই। ফ্লিকার পুরোটা ঘুইরা কিন্তু একদম পিছন দিক দিয়ে চলে আসা রাত ভাই ওয়াইটিকে করে দেয় শেষ, অর্থাৎ 3v4 সিচুয়েশন হয়ে যায়। বাংলাদেশ টপানের 3টা প্লেয়ারই কিন্তু একদমই কাছাকাছি পজিশনে ছিল। কুট্টুস একদমই কাছাকাছি চলে আসে, কুট্টুস একটা স্নাইপার শট, এন্ড সাথে সাথে রাজ দিয়ে মাহফুজ ভাই করে দেয় কুট্টুসের নক, এন্ড কিলটাও তুলে নেয়। অর্থাৎ দুই সাইড থেকেই একটা করে প্লেয়ার নাই। 3v3 সিচুয়েশন, ব্লেড আবার চালের উপরে উঠায় দেয় নেজাদকে। জোন ছিল এবার বাংলাদেশ টপ 1-এর দিকে, জোন টান দেওয়ার সাথে সাথে ব্লেড দিয়ে দেয় রাশ, আবার উপর থেকে কভার দিতেছিল নেজাদ, এন্ড রাজ দিয়ে প্রথমে এম18 দিয়ে নক করে দেয় প্রান্ত দাদাকে, কম স্পিনে আবার নক করে দেয় মেহেদি প্রাইমকে, এন্ড শুধুমাত্র লাস্টে ছিল মাহফুজ ভাই। সে দুইটা নক বের করলেও দূর থেকে ফ্লিকার শেষ করে দেয় মাহফুজ ভাইকে। এরই সাথে 4 নাম্বার রাউন্ডটাও জিতে যায় রেড হক। এরপর চলে যাব 5 নাম্বার রাউন্ডে, এন্ড 5 নাম্বার রাউন্ডে সবাই কিন্তু সবার পজিশন ধরে বসেছিল, কেউ কারো দিকে যাচ্ছিল না। তবে আরএসকে প্লেয়াররা টানা 4 রাউন্ড জিতে তার একটু আলাদা জোশে ছিল, তার কারণে শেষ পর্যন্ত তারাই একটু এগিয়ে আসে। কিন্তু অন্য দিক দিয়ে মেহেদি প্রাইম ফ্লিকারে করে দেয় নক, কুট্টুস আবার নক করে দেয় প্রান্ত দাদাকে, এন্ড ওইদিকে ফ্লিকারে ক্লিয়ার দিয়ে দিচ্ছেন কুট্টুস, আবারও রাত ভাইকেও শেষ করে দিছে। ব্লেডের গ্রেনেডে মাহফুজ ভাই শেষ, শুধুমাত্র একা মেহেদি প্রাইম ছিল, মেহেদি প্রাইমকেও কুট্টুস শেষ করে দিছে, অর্থাৎ কুট্টুস এই রাউন্ডে ট্রিপল কিল করে পুরো রাউন্ডটা করে নেয় রেড হক্সের। চলে যাব 6 নাম্বার রাউন্ডে। রাউন্ড শুরু না হতেই আরএচকে প্লেয়ারদের রাশ, এন্ড রাত ভাই ওয়াইটি এখান থেকে ফল ব্যাক নেওয়া শুরু করে। তারে অনেকটাই ড্যামেজ দিয়ে দিছিল, একটু এইচপির জন্য সে বেঁচে যায়। তো সেখানে কভার ফাইট নিতেছিল, তবে এখানে একটু সে পিছন দিকে চলে আসে, বাট রাত ভাই ওই লো এইচপি নিয়ে আবার চলে আসে কুট্টুসের কাছে, এন্ড কুট্টুস নক করে দেয় ম্যাক্স 7 দিয়ে রাত ভাই ওয়াইটিকে, এন্ড এদিকে আবার প্রান্ত দাদা মেহেদি প্রাইম দুইজনই নক, শুধুমাত্র একা ছিল মাহফুজ ভাই, তারে শেষ করে টানা লাগাতার 6টা রাউন্ড জিতে প্রথম ম্যাচটা জিতে যায় রেড হক্স। তো প্রথম ম্যাচে এমভিপি হয়েছিল আরএচকে ব্লেড, সর্বমোট সে এলিমিনেশন বের করেছিল 8টা, ড্যামেজ ছিল 2243, এবং সবথেকে বেশি এলিমিনেশন বের করেছিল উজি দিয়ে। এরপর চলে যাব পরবর্তী ম্যাচে, যেটা হয়েছিল কালাহারিতে। দ্বিতীয় ম্যাচের প্রথম রাউন্ডে প্রথম ফাইটটা হয়ে যায় মাহফুজ ভাই এবং ব্লেড এর মধ্যে, দুইজনরে অনেকটা ড্যামেজ দিয়ে দিছিল। শেষ পর্যন্ত ব্লেড নক করে দেয় মাহফুজ ভাই, কুট্টুস আবার ওই দিক দিয়ে ওয়ান ট্যাপ মাইরা দেয় মেহেদি প্রাইমকে, কিন্তু রাত ভাই ওয়াইটি আবার কুট্টুসে নক করে দেয়, এন্ড ব্লেডের কাছাকাছি চলে আসে প্রান্ত দাদারও হেডশট দিয়ে নক করে দেয়। ব্লেড একদম লো স্পিডে ছিল সে। অন্যদিক দিয়ে মেহেদি প্রাইমকে রাত ভাই রিভাইভ দিয়ে দিছে, তার দিয়ে গ্রেনেড মারছিল নেজাদ, অনেকটাই ড্যামেজ খাইছে মেহেদি প্রাইম, বাট নেজাদরে দুইজন মিলে এখানে মাইরা দেয়। তো রাত ভাই ওয়াইটির এসপির অবস্থাও কিন্তু খুবই খারাপ। ব্লেড আবার চলে আসে
আসে রিভাইভ দেওয়ার জন্য এন্ড রাত ভাই ওয়াইটি এইচপি ফুল না করে মেডকিটটা না করে সে রাজ দিয়ে দেয়, তারা নক করে দেয় ব্লেড। লাস্টে শুধুমাত্র একা ছিল মেহেদি প্রাইম। 3v1 সিচুয়েশন ছিল, অন্য দিক দিয়ে ফ্লিকার যে আবার রাজ দিয়া ওয়ান ট্যাপ দিয়ে দেয় মেহেদি প্রাইমকে। এরই সাথে প্রথম রাউন্ডটা জিতে যায় রেড হক। এরপর চলে যাবো পরবর্তী রাউন্ডে। রাত ভাই ওয়াইটি একটু ঘুইরা আজকের দিকে রাজ দেওয়ার ট্রাই করতেছিল, কিন্তু এখানে রাত ভাই ওয়াইটিকে স্পট করে ফেলে, ব্লেড নক করে দেয় রাত ভাই ওয়াইটিকে P90 দিয়ে, সাথে সাথে দিয়ে দেয় ক্লিয়ার। একটা জিনিস খেয়াল করলাম, আরএসকে প্লেয়াররা এমন এমন অ্যাঙ্গেল বার করতেছিল যার কারণে বাংলাদেশ টপ ওয়ানের প্লেয়ারদের একটু বেশি সমস্যা হচ্ছিল। বাংলাদেশ টপ ওয়ানের এখানে তিনটা প্লেয়ারই একদমই একসাথে কাছাকাছি পজিশনে ছিল, যার কারণে পিছন দিক থেকে আবার জোন টান দিতেছিল। এই সুযোগটা নিয়ে আরএসকে প্লেয়াররা দুইটা প্লেয়ারই শেষ করে দিচ্ছে। লাস্টে ছিল মেহেদি প্রাইম, মেহেদি প্রাইমরে শেষ করে আবারও আরেকটা রাউন্ড জিতে যায় রেড হক। এরপর চলে যাবো 3 নাম্বার রাউন্ডে, যেখানে আরএসকে কুটুস একদমই কাছাকাছি চলে আসছিল বাংলাদেশ টপ ওয়ানের। প্রথমে এখানে প্রান্ত দাদা দেখে ফেলেন, সাথে সাথে ফুল স্কোয়াড একসাথে রাশ এন্ড কুটুস নক হয়ে যায় মাহফুজ ভাইয়ের কাছে, সাথে সাথেই তারে ক্লিয়ারটা দিয়ে দেয়। ফার্স্ট নকটা বের করে বাংলাদেশ টপ ওয়ান অনেকটাই মোমেন্টাম পেয়ে যায় ম্যান পাওয়ারে। বাংলাদেশ টপ ওয়ানের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু কাছাকাছি পজিশনে ছিল। নেজাদের গ্রেনেডটা যদি পারফেক্ট হইতো, পুরো স্কোয়াডের সবাই কিন্তু এখানে ড্যামেজ খাইতো, বাট তেমন কিছু হয় না। আবার উপর থেকে ব্লেড ওয়ান ট্যাপ দিয়ে দেয়। ব্লেডের কাছে ডেজার্ট থাকার কারণে সে আর গ্লোয়ালটা ডিস্ট্রয় করতে পারে না, যার কারণে মেহেদি প্রাইমকে এখানে রিভাইভটা দিয়ে দেয়। ফ্লিকারের খুবই কাছাকাছি চলে আসছিল মাহফুজ ভাই, মাহফুজ ভাইয়ের একটা শট লাগাই দেয় বিএসকে। আবার দূরে থাকা প্রান্ত দাদারও একটা শট লাগাইলো, প্রান্ত দাদা নক করে দেয় ফ্লিকারকে এন্ড নেজাদরে নক করে দেয় রাত ভাই ওয়াইটি। লাস্টে শুধুমাত্র একা বেঁচে ছিল ব্লেড কিন্তু এদিক দিয়ে আবার একটা গান উঠায় নিছে। ব্লেড আবার নক করে দেয় প্রান্ত দাদাকে, ওইদিক দিয়ে রাত ভাই ওয়াইটি আবার রাজ দিয়ে দিছে ব্লেডের দিকে। ব্লেড অনেকটা ড্যামেজ দিল, ব্লেড একদম লো স্পিডে থাকা সত্ত্বেও রাত ভাইরে করে দেয় নক এন্ড এদিক দিয়ে আবার প্রান্ত দাদার রিভাইভটা দিয়ে দেয়। বাট শেষ পর্যন্ত এখানে ব্লেডের একদমই লো স্পিড ছিল, তার শেষ করে দেয় প্রান্ত দাদা। অর্থাৎ 3 নাম্বার রাউন্ডটা জিতে যায় বাংলাদেশ টপ ওয়ান। রাত ভাই ওয়াইটিরা এখানে একটা রাউন্ড বের করার পর আরএসকে প্লেয়াররা আরেকটু এখানে সাবধানতার সাথে খেলতে থাকে, তবে দুই সাইড দিয়ে কেউ কারো দিকে তেমন ভাবে রাজ দিতেছিল না। কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছিলাম বারবার, এটা হলো রাত ভাই ওয়াইটিদের সবগুলা প্লেয়ার একসাথে থাকতেছিল এন্ড তারা প্রত্যেকটা বার জোনে ফাইসা যাইতেছিল। জাস্ট তোমরা এখানেই দেখো, কুটুস নক করে রাখছে মাহফুজ ভাইরে, প্রান্ত দাদা এবং রাত ভাই ওয়াইটি একদমই জোনের কাছাকাছি পজিশন, তাদের এখান থেকে বের হতেই হবে। আবার উপর থেকে ব্লেড মারতেছে এন্ড দূর থেকে ফ্লিকার আর কুটুস তো আছেই। জোন এখানে টান দেওয়ার পর রাত ভাই ওয়াইটি আর প্রান্ত দাদা এখানে মাহফুজ ভাইয়ের এখানে ফাইসা ছিল, আরো জোনে ড্যামেজ খাওয়া যায় এন্ড লো স্পিনিয়া জোনে ঢুকে, যার কারণে একে একে তারা তিনটা প্লেয়ারই শেষ এন্ড লাস্টে একা বেঁচে ছিল ওয়ান এন্ড অনলি মেহেদি প্রাইম এন্ড মেহেদি প্রাইম কেও শেষ করে দেয় ব্লেড। এরই সাথে 4 নাম্বার রাউন্ডটা জিতে যায় রেড হকস এন্ড ম্যাচের রেজাল্ট হয়ে যায় 3-1। 5 নাম্বার রাউন্ডে আমরা দেখতে পাই স্টার্টিং এ সবার আগে এখানে কুটুস যায় গ্লোয়াল বসায়া উঠায় দেয় ফ্লিকারের একদমই উপরে। এমন একটা পজিশন পাইছে এখানে ফ্লিকার কিন্তু একদম ভালোভাবে কভার দিতে পারবে, তো ফ্লিকারের উপরে উঠানোর পর ব্লেড আস্তে আস্তে রাজ দেওয়া শুরু করে। বাংলাদেশ টপ ওয়ানের প্লেয়াররা 1-1-2 সিস্টেমে বসে আছে, আবার এদিকে ব্লেড দিয়ে দেয় রাশ। তো ব্লেড এখানে রাজ দিল, সে কিন্তু দেখতে পারে নাই রাত ভাই ওয়াইটিকে, তো রাত ভাই ওয়াইটি সুযোগ নিয়ে এখানে নক করে দেয় ব্লেডকে, কিন্তু নেজাত সাথে সাথেই যায় গ্লোয়ালের কভার বানায় দিয়ে দেয় রিভাইভ এন্ড অন্য দিক দিয়ে কুট্টুস শো চলতেছিল, সে মাহফুজ ভাইরে নক করে দেয়, প্রান্ত দাদারেও নক করে দেয় ওয়ান শট গান দিয়ে। তো রাত ভাই ওয়াইটিদের আর মাত্র 2টা প্লেয়ার ছিল, উপর থেকে মেহেদি প্রাইমকে নক করে দেয় ফ্লিকার এন্ড লাস্টে ছিল শুধুমাত্র রাত ভাই ওয়াইটি, তারে শেষ করে দেয় নেজাত। এরই সাথে 5 নাম্বার রাউন্ডটাও জিতে যায় রেড হক। চলে যাবো 6 নাম্বার রাউন্ডে এন্ড শুরুতে আমরা দেখতে পাই ব্লেডের সামনে কিন্তু দুইটা প্লেয়ার ছিল, রাত ভাই এবং প্রান্ত দাদা এন্ড প্রথমে ব্লেড এখানে হালকা একটু ড্যামেজ দেওয়ার সাথে সাথে রাশ ওয়ান শট গান দিয়ে নক করে দেয় রাত ভাই ওয়াইটিকে। প্রান্ত দাদা ফল ব্যাক নেওয়ার চেষ্টা করে, কিন্তু লাফায় লাফায় প্রান্ত দাদারেও করে দেয় নক। মাহফুজ ভাই এখানে কাউন্টার অ্যাটাক করতে থাকলেও এখানে আরএসকে 3টা প্লেয়ারই এখানে ছিল, যার কারণে কুটুস নক করে দেয় মাহফুজ ভাইকে। শুধুমাত্র লাস্টে একা বেঁচে ছিল মেহেদি প্রাইম। মেহেদি প্রাইমকে দূর থেকে স্নাইপার শট দিয়ে শেষ করে দেয় ফ্লিকার এন্ড এরই সাথে ম্যাচের রেজাল্ট হয়ে যায় 5-1। চলে যাবো 7 নাম্বার রাউন্ডে। এই রাউন্ডে আমরা একটু দেখতে পাইছি যে বাংলাদেশ টপ ওয়ানের প্লেয়ার একটু ছড়ায় ছিটায় ছিল, আগের মতো একদম কাছাকাছি পজিশনে ছিল না, কিন্তু আরএসকে প্লেয়াররা খুবই তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছিল, যার কারণে তারা দিয়ে দেয় রাশ। রাত ভাই ওয়াইটিরে নক করে দিছে, মেহেদি প্রাইমও শেষ। মাহফুজ ভাইয়ের এসপির অবস্থা খুবই খারাপ, মাহফুজ ভাই হয়ে গেছে নক, প্রান্ত দাদা একা ছিল, প্রান্ত দাদাও শেষ। এরই মাধ্যমে রেড হকস 6-1 আরো একটা ম্যাচ উইনার হয়ে যায় এন্ড লাগাতার 2টা ম্যাচ উইন করার কারণে লাস্টের ম্যাচটা আর হবে না, যেহেতু 3টা ম্যাচ নরমালি হয়, 2টাই আরএসকে জিতে গেছে, তার কারণে আমাদের প্রথম ক্ল্যাশ স্কোয়াড ব্যাটেলে উইনার হয়ে যায় রেড হকস। 2 নাম্বার ম্যাচেও এমভিপি হয়ে যায় আরএসকে ব্লেড। এইবার বের করেছে সে 11টা এলিমিনেশন এন্ড ড্যামেজ দিয়েছিল 6345 এন্ড সব থেকে বেশি কিল বের করে M590 দ্বারা। তো যাই হোক, এভাবে শেষ হয় আমাদের প্রথম ব্যাটেলটা, যেখানে বাংলাদেশ টপ ওয়ান আর আরএসকে এর ফাইটের মধ্যে
3-2-0 জিতে যায় রেড হক্স। এই ব্যাটলটা একদমই একতরফা ভাবে আরএসকে জিতে গেছে। তো পরবর্তী ফাইটটা হবে জো ব্রেকার্স এবং টিম ডিকে এর মধ্যে। আমি এই সময় যখন ভয়েস ওভার করতেছি তখন অলরেডি জো ব্রেকার্স আর টিম ডিকে এর ম্যাচ শুরু হয়ে গিয়েছে। তো আমিও কিছুক্ষণ পর ওই ম্যাচটা শেষ হলে সাথে সাথে ওই ম্যাচটার ভয়েস ওভার করে তোমাদের কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা দিয়ে দিব। এই প্রথম ব্যাটেলটাই তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে কার গেম প্লে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এই ভিডিওটা এখানেই শেষ করছি, কেননা আবার জো ব্রেকার্স এবং টিম ডিকে এর ভিডিও বানানোর জন্য বসতে হবে, তাই আর দেরি করলাম না। পরবর্তী ব্যাটেলগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো। দেখা হচ্ছে কিছুক্ষণ পরই আবার আরেকটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।